হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা যারা রোজ ভ্যালি কোম্পানির সঙ্গে যারা টাকা রেখেছিলেন ফিক্সড ডিপোজিট কিংবা বিভিন্ন সেই টাকা আপনারা জানেন যে কোম্পানি বাদ হয়ে গেছে এবং বহু লোকেরই টাকা সেখানে বহু লোকের টাকা মার গেছে। সেই টাকা আপনারা কিভাবে পাবেন? সেই টাকা দেখুন পাওয়ার জন্য কিন্তু সরকার থেকে একটি ডিক্লার দেওয়া হয়েছে যে যারা রোজ ভ্যালিতে বই কিংবা ডিপোজিট করেছিলেন তার টাকা ফেরত দেওয়া হবে এবং এর জন্য কিভাবে আবেদন করবেন। তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আবেদন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি গুগল স্ক্রিনে চলে যাই। তো দেখুন গুগলে গিয়ে প্রথমে টাইপ করবেন আপনারা, দেখুন এই হচ্ছে ওয়েবসাইট rozevalleyadc.com। তো আপনারা এই সাইটে চলে আসবেন। এখানে আসার পর ডান দিকে যে দেখুন 3 ডট, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা দেখুন স্ক্রল ডাউন করবেন, আপলোড সার্টিফিকেট। তো আপনারা এইখানে ক্লিক করবেন আপলোড সার্টিফিকেটে। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এরকম পেজ খুলে যাবে। পেজটা আপনার দেখাচ্ছে, দেখুন ইনভেস্টর অর্থাৎ যিনি ইনভেস্ট করেছিলেন, আর নমিনি মানে যাকে তিনি নমিনি করেছিলেন কিংবা নমিনি যাদের করেননি, আদার্স যাদেরকে তিনি কেউ হয়তো ইনভেস্টর হয়তো নমিনি করেননি, আদার্স কাউকে নমিনি করেছিলেন আদার্স, তো তাদের জন্য এটা। তো আমরা দেখাবো দেখুন ইনভেস্টর, তো যারা টাকা ইনভেস্ট করেছিলেন। তো এটা হচ্ছে সেই ফর্ম, আবেদন করার সেই ফর্ম। তো দেখুন প্রথমে আপনাকে দিতে হবে, দেখুন কোম্পানি, আপনি সিলেক্ট কোম্পানি, আপনি এখানে প্রথমে সেই কোম্পানিটার নাম আপনাকে সিলেক্ট করতে হবে যে কোম্পানিতে আপনি টাকা ইনভেস্টটা করেছিলেন সেইখানে কোম্পানি। তারপর আপনাকে ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ আপনাকে যার নাম যিনি ইনভেস্টটা করেছিলেন তার এখানে নাম লিখতে হবে, তার এখানে বয়স লিখতে হবে, তার এখানে জেন্ডার এবং তার নিচে দেখুন ফোন নাম্বার লিখতে হবে, তার এখানে ফোন নাম্বারটা লিখতে হবে। তারপর ভেরিফাই ফোন নাম্বার, আপনারা ভেরিফাই করে নিতে পারেন ফোন নাম্বারটা। তারপর তার ডকুমেন্টস, আইডেন্টি টাইপ অর্থাৎ তার ডকুমেন্টস। তো দেখুন এখানে আপনাকে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, আপনারা ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। আপনারা যখন বই করেছিলেন তখন আপনি যে ডকুমেন্টসটা দিয়ে করেছিলেন যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হলো। তারপর দেখুন বলছে টু অ্যান ইনভেস্টর, অর্থাৎ যদি আপনার সেই ইনভেস্টের সঙ্গে যদি অন্য আরেকজন যুক্ত থাকে তাহলে এখানে সেকেন্ড ইনভেস্টরের নাম লিখবেন। অনেকেই আছে যে দুজন মিলিয়ে হয়তো একটি বই চালায়, সেরকম প্রসেস। আর যাদের মানে একজনই চালায় ইনভেস্টর সিঙ্গেল, তাদের ক্ষেত্রে এটা টু অ্যান্ড ইনভেস্টর এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যদি থাকে তাহলে এখানে সেকেন্ড ইনভেস্টরের নাম লিখতে হবে, তার বয়স লিখতে হবে, তার জেন্ডার লিখতে হবে। তারপর দেখুন তারও কিন্তু এখানে ফোন নাম্বারটা দিতে হবে, অর্থাৎ তারপর আইডেন্টি টাইপ এবং তার নিচে দেখুন নেম অফ দ্য ফাদার্স অথবা হাজব্যান্ড। তো দেখুন এখানে কিন্তু তার বাবার নাম কিংবা স্বামীর নাম লিখতে হবে। তারপর আপনাকে কী হতে হবে, পুরো অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। স্টেট, আপনার যে স্টেটের নাম, রাস্তার নাম, রোডের নাম, সেটা এখানে লিখতে হবে। তারপর দেখুন আপনাকে সে ভিলেজ বা টাউন বা সিটি, সে গ্রামের নাম, তারপর সে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে আপনাকে লিখতে হবে দেখুন স্টেট, আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের কিন্তু আপনাকে নাম লিখতে হবে। তারপর দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনি আপনার যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন। তারপর আপনাকে পিনকোড বসাতে হবে। ইনভেস্টরের অর্থাৎ যিনি ইনভেস্ট করেছিলেন টাকা, তার নিচে দেখুন আমি স্ক্রল ডাউন করছি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, অর্থাৎ যিনি টাকাটা রেখেছিলেন তার এখানে ব্যাংকের নাম দিতে হবে। দেখুন যার যেটা ব্যাংক
সেই ব্যাংকের নাম দিবেন। তো এখানে ব্যাংকের নাম দিয়ে দেবেন। তারপর আপনাকে কী করতে হবে, নেম অফ দ্য ব্রাঞ্চ, অর্থাৎ আপনার ব্রাঞ্চের নামটা লিখতে হবে। আপনার ব্যাংকটা কোন জায়গাটায় আছে, ব্রাঞ্চ, সেই জায়গাটার নাম লিখতে হবে। তারপর কি লিখতে হবে, ব্রাঞ্চ কোড, সেই ব্রাঞ্চ কোডটা আপনারা সে পাসবুকেই পেয়ে যাবেন, সে কোডটা এখানে লিখে দেবেন। তার নিচে দেখুন আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসাতে হবে। তারপর MICR অফ দ্য ব্যাংকের যে MICR কোড সেটা এখানে বসাতে হবে। তার নিচে IFSC কোডটা এখানে বসিয়ে দিতে হবে, যেটা আপনারা ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন প্রথম পাতাতে। তারপর দেখুন এখানে আপনাকে একটা ফর্মটা ফিল আপ করতে হবে, এটা ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি কীরকমভাবে ইনভেস্টমেন্টটা করেছিলেন, আপনাকে সেই প্রসেসটা এখানে ব্যাখ্যা দিতে হবে, যে আপনি কীভাবে ইনভেস্টটা করেছিলেন, কীভাবে আপনাকে এজেন্ট বুঝিয়েছিল, কীরকম পলিসি, সেটা কীরকম মাস হিসাব, কী হিসাবে আপনি টাকা দিতেন, এই যে পুরো একটা হিসাব, সেটা কিন্তু আপনাকে এখানে বুঝিয়ে দিতে হবে। তো দেখুন এখানে প্রথমে কি দিয়েছে, আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর, অর্থাৎ এখানে আপনার যে সার্টিফিকেট নম্বর সেটা এখানে বসাতে হবে। নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ সার্টিফিকেটের যার নাম আছে, যেই নামটা, সেই নামটা এখানে বসাতে হবে। ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি কত তারিখে ইনভেস্টটা করেছিলেন, অর্থাৎ শুরু করেছিলেন কত তারিখে, সেটা এখানে বসাবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি কত টাকা করে ইনভেস্ট করেছিলেন, সেটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর বলছে দেখুন ডেট অফ ম্যাচুরিটি, অর্থাৎ আপনার ম্যাচুরিটির ডেট কবে। দেখুন কারো ম্যাচুরিটি হয়তো 2020 সালে হয়েছে, কারো 22 সালে, কারো 23 সালে, এইভাবে ম্যাচুরিটি অলরেডি কিন্তু হয়ে গেছে। তো যেই ডেটে আপনার সার্টিফিকেটে আপনি বুঝতে পারবেন আপনার ম্যাচুরিটি ডেট কবে আছে, সেই ম্যাচুরিটি ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর বলছে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইফ অ্যানি, অর্থাৎ আপনি কি কোনো টাকা আপনার কোম্পানি দিয়েছে, মানে অল্প কিছু সামথিং কি কিছু দিয়েছে, যদি কিছু দিয়ে থাকে তাহলে এখানে আপনারা সেই অ্যামাউন্টটা লিখে রাখবেন। তারপরে কি বলছে, অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড অ্যামাউন্ট ক্ল্যাম, অর্থাৎ আপনার ক্ল্যামটা মানে কীরকম টাইপের ছিল, আপনি মাসে না কীরকম হিসাবে আপনার কাছে টাকা নিত সেই এজেন্ট, মানে কীরকম হিসাবে আপনার সঙ্গে চুক্তি করা ছিল, সেই ক্ল্যামটা, সেটা সেই চুক্তিটা ক্ল্যামটা সেটা আপনি এখানে লিখবেন। তারপর বলছে অ্যামাউন্ট ইনটাইটেলড টু গেট, অর্থাৎ আপনাকে টোটাল কত টাকা দেওয়া হবে বলেছিল, আপনি টোটাল কত টাকার পাওনার অধিকারী, অর্থাৎ আপনাকে কত টাকা দিব বলেছে টোটাল, সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো দেখুন এটা যখনই কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনাকে কী করতে হবে, কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, সমস্ত কিছু যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, লেখাগুলো নাম টাম, বাবার নাম, অ্যাড্রেস, এই যে ইনভেস্টরের ডিটেলস, সমস্ত কিছু যখন লেখা হয়ে যাবে, তারপর আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে যে সার্টিফিকেটটা আছে, যে ডকুমেন্টসটা, আপনি যে রোজ ভ্যালি কোম্পানিতে আপনি যে টাকাটা পাবেন তার যে প্রমাণ, সেই প্রমাণটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, এবং আপলোড করার পরে কিন্তু এটা কমপ্লিট হবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য হবে। তো দেখুন আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্টস নেই, তাই আমি কোনো সার্টিফিকেট আপনাদেরকে আমি আপলোড করে দেখাতে পাচ্ছি না। যদি কারো সার্টিফিকেট থাকে তাহলে আমার এই ইমেলে পাঠিয়ে দেবেন, আমি তার হয়ে একটা আবেদন করে দেব। তো এই ছিল আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আপনাদের। দেখুন কোম্পানিতেও অনেক লোকই টাকা রেখেছিল, অনেক গরিব মানুষ টাকা রেখেছিল বড় আশা নিয়ে, যে হয়তো তারা কিছু বছর পর তারা বিভিন্ন ডবল পাবে, কিংবা সামথিং টাকা জমা করে একসময় হয়তো একটা মোটা অঙ্কের টাকা পাবে, সেই রকম আশা করে অনেকেই
কিন্তু এখানে ইনভেস্ট করেছিল। তো দেখুন এইভাবে আপনারা আবেদন করবেন, যদিও কিছু টাকা পাওয়া যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।